সুখবর সুখবর আওয়ামী লীগ যারা করেন তাদের জন্য ব্রেকিং নিউজ। এবার সরাসরি দেশে আসতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিপূর্বে আপনারা শুনতেছিলেন যে হঠাৎ করে তিনি দেশে চলে আসবেন, এরকমটা নয়। তিনি বাস্তবেই এবার এয়ারপোর্ট দ্বারা বাংলাদেশের জমিনে আসতেছেন। যে তথ্যটা পাওয়া গিয়েছে সেটি তার সন্তান, তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন। যুক্তরাষ্ট্রের একটি সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, রয়টার্সদেরকে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমার মা বাংলাদেশে যাবে। বাংলাদেশে যাওয়ার জন্য তিনি তার সমস্ত ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন, এমনকি তিনি মানসিকভাবেও প্রস্তুতি নিয়েছেন। এখন প্রশ্ন আসে, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে প্রেক্ষাপটটা কেমন হবে? প্রেক্ষাপটটা সাধারণত হবে যেরকম আমরা সবাই জানি যে গতকাল বাংলাদেশের হাইকোর্ট থেকে একটি গ্যাজেট জারি করা হয়েছে, যেখানে 20 জুলাই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। তো সেই গ্যাজেটে বলা হয়েছে শেখ হাসিনা যেখানেই থাকুক 20 জুলাই আসতে হবে। তিনি যদি না আসেন তাহলে 1958 সালের আইন অনুযায়ী 13 ধারা অনুযায়ী অনুপস্থিত থাকা অবস্থাতেও তার বিচার কার্যক্রম করা হবে। তো এখন একটা জিনিস বুঝেন, যদি কেউ না আসে, বিচারের সম্মুখীন না হয়, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে তাকে মানুষ অপরাধী বলে আখ্যায়িত করে। তো সেই জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতেছেন। তার বিষয়ে প্রায় 200টি মামলা করা রয়েছে। সেখান থেকে 170টি মামলায় তার হতাহতের বিষয়ে করা হয়েছে। তো তিনি আসবেন, আসার পর সেই মামলাগুলোর সামনাসামনি উপস্থিত হবেন, হাজির হবেন এবং মামলাগুলোর কি রায় হয় সেগুলো তিনি দেখবেন, বিশ্লেষণ করবেন। এখন প্রশ্ন আসে যে তিনি যখন এয়ারপোর্টে ঢুকবেন তখন তাকে নিরাপত্তা দেওয়া হবে কিনা। অবশ্যই, কারণ তিনি একজন প্রধানমন্ত্রী ছিলেন। তিনি যখনই বাংলাদেশে আসতে চাইবেন তাকে আসতে দেওয়া হবে। অনেকেই বলে যে তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, বরং এটা ভুল। কারণ সুপ্রিম কোর্ট থেকে যে গ্যাজেট জারি করা হয়েছে সেখানেই বলা হয়েছে যে তাকে দেশে আসতে হবে। তো তাকে দেশে আসার জন্য সুপ্রিম কোর্ট থেকে আদেশ করা হচ্ছে। এতই বোঝা যাচ্ছে তিনি বাংলাদেশে আসতে চাইলে আসতে পারবেন। তো আসার পরে তার নিরাপত্তা কেমন হবে? সাধারণভাবেই পুলিশ, আর্মি, বিডিআর সকলেই তার নিরাপত্তা দেবে, কারণ তিনি একজন সরকার ছিলেন। সাধারণ জনগণ তার কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি সাধারণ জনগণ তার সাথে সাক্ষাৎকারও করতে পারবে না। তো এতে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আবার চলে আসবেন। চলে এসে তিনি নির্বাচনে অংশ নেবেন বলেও জানিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এর পূর্বে পুতুল এক বিজ্ঞপ্তিতেও তিনি বলেছিলেন যে আমার মা দেশে আসবে এবং নির্বাচনে অংশ নেবে। যদিও বর্তমান সাময়িকভাবে আওয়ামী লীগকে নির্বাচন থেকে স্থগিত করা হয়েছে, তবে কিছুদিন পূর্বে ওবায়দুল কাদের ভারত থেকে একটি লাইভে সাক্ষাৎকার দিয়ে গণমাধ্যমে জানিয়েছে তারা দেশে আসবে এবং যে কোনো মূল্যে নির্বাচনে অংশগ্রহণ নেবে। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না নেয়, যে কোনো মূল্যে নির্বাচনটা ঠেকাবে। তিনি আরো বলেছেন যে দেশে প্রায় অর্ধেক মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। এত বিশাল অঙ্কের মানুষকে রেখে নির্বাচন কখনো বাস্তবায়িত হবে না। সবকিছুর মূলে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার খুব শীঘ্রই দেশে আসতেছে, আর পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে যাচ্ছে, কারণ নির্বাচনের সময়ও এগিয়ে আসতেছে। এর ভিতর দিয়ে ডাক্তার ইউনূস তিনিও কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছেন। নতুন এনসিটিপি, নতুন দল যে রয়েছে এনসিপি, তারাও নির্বাচন চাচ্ছে। বাংলাদেশে যতগুলো দল রয়েছে সবাই নির্বাচন চাচ্ছে। বর্তমান শুধু আওয়ামী লীগকে স্থগিত করা হয়েছে, তবে আশা করা যায় কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগকে আবার নির্বাচনে আসার আদেশ দেওয়া হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ